চাই, যারা বাংলাদেশের সম্পদ লুট করার ধান্দায় আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ঋণ খেলাপি করার ধান্দায় আবারও নেমে এসে আপনারা আওয়ামী লীগের যেই করুণ পরিণতি হয়েছে সেটাকে ভুলে যায়েন না। আমরা কিন্তু এক চুল পরিমাণ এই জায়গায় আপনাদেরকে ছাড় দেব না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে ঋণ খেলাপি হয়েছে তাদের মনোনয়ন কোনোভাবেই বৈধ করা যাবে না। তারা যদি সংসদে নির্বাচিত হয় তাহলে দেখা যাবে তারা এর চাইতে আরো বড় ধরনের দুর্নীতি এবং আরো বড় ধরনের ঋণ নিয়ে সেগুলোও তারা দিবে না। এর ফলশ্রুতিতে ভুক্তভোগী কারা হবে? ভুক্তভোগী হবে আমার আপনার মতো সাধারণ জনগণ। আমার আপনার জন্য আইন যদি একটা আর বিএনপির প্রার্থী হয়েছে তার জন্য যদি আইন আরেকটা হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের যে হাজার হাজার শহীদদের রক্ত, সেই রক্তের মর্যাদা কোথায় গেল? বারবার শুধু আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ বারবার রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবারই আন্দোলন সংগ্রাম করে, তাদের জীবন উৎসর্গ করে। কিন্তু আমরা দেখতে পাই এই লুটেরা শ্রেণীর কারণে, এই ধরনের ব্লাডি ফরেনারদের কারণে আমাদের সেই শহীদদের রক্ত বারবার বৃথা যায়। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান রয়েছে, এই গণ